নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চন্দ্রিমারা অ্যাস্ট্রোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার বাবামণির চরণে, আমার গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকে আরেকটি নতুন টপিকস নিয়ে চলে এলাম। অবশ্যই প্রতিদিনের মতো আজকে আমার আলোচ্য টপিকস জ্যোতিষ। আজকে আমি আলোচনা করতে চলছি এই যে আগামী 13 জুলাই থেকে 27 নভেম্বর স্যাটার্ন গ্রহটি রেট্রোগেট হচ্ছে, তার প্রভাব আমাদের জীবজগতের উপর, এই পৃথিবীর উপর, আমাদের মানব জীবনের উপর কিভাবে পড়ছে এবং প্রত্যেকটা রাশির উপর কিন্তু এর প্রভাব পড়ছে। আজকে আলোচনা করব মিথুন রাশির ব্যক্তিরা কিভাবে প্রভাবিত হচ্ছেন এই স্যাটার্নের এই পজিশনের জন্য, এই মুভমেন্টের জন্য, এই গোচরের জন্য। বকরি কথা যদি প্রথমে একটু বোঝার চেষ্টা করি, বকরি মানে একটু স্লো হয়ে যাওয়া, মার্গি মানে যেমনি গতি সে চলছে তেমনি গতি চলা। বকরি মানে যে গতিতে চলাফেরা মানে চলা হচ্ছিল, মুভমেন্ট হচ্ছিল, তার থেকে একটু স্লো হয়ে যাওয়া, তার মানে বকরি হওয়া। এখানে দেখুন শনি কিন্তু আপনার ভাগ্যেশ নবম ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি হয়ে দশম স্থানে বসেছে। সুতরাং আশা করা যায় অত্যন্ত পজিটিভ ফল পাবেন। সে কিন্তু আরও পাওয়ারফুল হয়ে যাবে, কারণ আপনার কেন্দ্রে কিন্তু সে অবস্থান করছে, আপনার দশম স্থান থেকে বকরি হচ্ছে। অনেক সময় আমাদের বিশ্বাস, একটা প্রচলিত ধারণা যে বকরি গ্রহরা কিন্তু ভালো ফল প্রদান করে না, কিন্তু মাথায় রাখবেন যদি বকরি গ্রহটি আপনার কারক প্ল্যানেট হয় এবং সে কেন্দ্র কিংবা ত্রিকোণে বসে বকরি হয়, সে কিন্তু আরও পাওয়ারফুল হয়ে যায় এবং সে বাধ্য হয় আরও পজিটিভ রেজাল্ট দিতে, আরও ভালো রেজাল্ট দিতে বাধ্য হয়। আপনার মধ্যে প্রোডাক্টিভিটি বাড়িয়ে দেয় এই পজিশনের জন্য। বকরি মানে দেখুন সূর্য থেকে যে এখানে শনির ডিস্টেন্সটা ডিগ্রিগত দিক দিয়ে যা হওয়া উচিত তার থেকে একটু বেশি হয়ে গেছে। পৃথিবীও চলছে, মুভ করছে, পাশাপাশি সোলার সিস্টেমে সানকে কেন্দ্র করে কিন্তু স্যাটার্নও মুভ করছে। কিন্তু দুজনেই যখন পাশাপাশি মুভ করছে একসঙ্গে, তখন হঠাৎ করে শনি গ্রহটি মনে হচ্ছে একটু তার গতিটা কমে গেছে। তা থেকে পৃথিবীতে যারা আছে তাদের মনে হচ্ছে যেন সে পিছন দিকে পিছিয়ে যাচ্ছে, কারণ বোথ আর মুভিং, উভয়ই তারা মুভেবল। এবং এটাকে যদি একটু এভাবে বলি, এই যে রেট্রোগেট হওয়া, শনির বকরি হওয়া, এটাকে ইট ইজ নাথিং বাট এ অ্যাস্ট্রোনমিক্যাল ইলিউশন, একটা গোলক ধাঁধা বা চোখের ভুল বা বলতে পারেন। কিন্তু এর ফলে কিন্তু আমরা মানুষেরা, জীবজগতের প্রাণীরা এবং প্রত্যেকটা রাশির জাতক জাতিকারা এর দ্বারা আমরা প্রভাবিত হচ্ছি। এই দেখুন এখানে কেন্দ্র দশমে বসার ফলে আপনার দশম মানে আমাদের কর্মের জায়গা, দশম মানে আমাদের সোশিয়াল স্ট্যাটাস, দশম ঘর কিন্তু আমাদের কর্ম ছাড়া আমাদের জীবের কোনো কিন্তু অস্তিত্ব নেই। সুতরাং সেই কর্ম করার প্রবণতাকে আরও বাড়িয়ে দেবে, কাজের প্রতি স্পৃহা বাড়িয়ে দেবে, আপনি আরও অনেস্টলি কিন্তু কর্ম করবেন। এখানে কিন্তু বাধ্য করবে এই মানে বকরি শনি আপনাকে দিয়ে বেশি করে হার্ডওয়ার্ক করাতে, এবং আপনি বাধ্য হবেন বেশি বেশি করে কাজ করতে। এর ফলে আপনার মধ্যে প্রোডাক্টিভিটি এতটাই বেড়ে যাবে যে আপনার কর্তৃপক্ষ আপনাকে মানে ভূয়সী প্রশংসা করবে। ইউর অথরিটি উইল বি প্রেজড ইউ, মানে এমন একটা সিচুয়েশন হবে যে তারা আপনার যে স্থানে কাজ করছেন সেই স্থানে আপনি টপ পজিশনে থাকবেন, সর্বা থাকবেন, কারণ আপনি কিন্তু আপনার বেস্ট ওখানে দেবেন, বেস্ট এফোর্ট দেবেন এবং আপনি কিন্তু প্রশংসিত হবেন, সেটা কিন্তু দেখাচ্ছে। কর্মস্থলে পদোন্নতি, এখানে বসে আপনার দ্বাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে। যারা বিদেশে আছেন কর্মসূত্রে, কাজের সূত্রে, তাদের জন্য ভেরি পজিটিভ। আর যারা বিদেশে যেতে চাইছেন বা বিদেশের সঙ্গে কোনো কাজে যুক্ত, বিদেশি প্রোডাক্ট এমএনসিতে যারা কাজ করছে, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত, কোনো না কোনোভাবে বিদেশ লিঙ্ক হচ্ছে, সেই ক্ষেত্রে তাদের উন্নতি কিন্তু ভীষণ মানে ভালো, গ্রাফ কিন্তু ঊর্ধ্বমুখী, কারণ এখানে দ্বাদশ এবং 10th কিন্তু একটা কানেকশন সৃষ্টি হয়েছে। এবং যারা সোশ্যাল প্ল্যাটফর্মগুলোকে ইউজ করে যাদের জীবিকা, যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছেন, যারা ফেসবুক, ইনস্টা, ইউটিউব যাদের সোর্স অফ ইনকাম, তাদের ক্ষেত্রে বলবো তাদের কেরিয়ারের গ্রাফ
ঊর্ধ্বমুখী। কারণ দেখুন এটা বিদেশ থেকে কিন্তু বিদেশের সঙ্গে যুক্ত, এগুলো কিন্তু কোনোটাই আমাদের দেশীয় নয়। সুতরাং এই যে বিদেশ এবং আপনার দশম কানেকশন সৃষ্টি করছে আপনার কর্মের জন্য অত্যন্ত শুভ। বিদেশে যাওয়ার অপরচুনিটি আপনি যদি অনেক দিন ধরে পাচ্ছিলেন না, সেই অপরচুনিটি কিন্তু আপনি পেতে চলছেন এই নির্দিষ্ট টাইম পিরিয়ডে। কত তারিখ? 13 জুলাই থেকে 27 নভেম্বরের ভিতরে আপনি আপনার ভিসা, আপনার পাসপোর্ট ইত্যাদি ইত্যাদি যেগুলো এতদিন একটা কোনো না কোনো কারণে হয়ে উঠছিল না, সেই সমস্যাগুলো তো মিটে যাওয়ার 100% চান্স থাকছে। এই সময়টা ভীষণ পজিটিভ টাইম এই মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। আর মিথুন রাশির মানুষরা এমনিতেই কিন্তু একটু যেহেতু বায়ুতত্ত্বের রাশি, তারা একটু এক জায়গায় স্থির থাকতে ভালোবাসে না, একটু ঘুরে বেড়াবো, শর্ট ডিস্টেন্স ট্রাভেল কিংবা লং ডিস্টেন্স ট্রাভেল, এবং তাদের স্পিকিং অ্যাবিলিটি, তাদের যে কথা বলার ক্ষমতা, যে কথার মাধ্যমে লোকের সঙ্গে কানেকশন সৃষ্টি করা, মানুষকে সামনের মানুষকে ইনফ্লুয়েন্স করা, তাদের ক্যাপাবিলিটি কিন্তু অন্যদের তুলনায় মনে রাখবেন বেশি। কারণ তারা কিন্তু থার্ড হাউস। আর আপনি যে ফিল্ডেই কাজ করুন না কেন, আপনার ফিল্ড হতে পারে আইটি, আপনার ফিল্ড হতে পারে যে কোনো গভর্নমেন্ট সেক্টর, ব্যাংকিংয়ে থাকতে পারেন, আপনি মিডিয়ার সঙ্গে যুক্ত থাকতে পারেন, আপনার ফিল্ড যাই হোক না কারণ এই মুহূর্তে আপনি আপনার ফিল্ডে কিন্তু একদম টপে থাকবেন। কারণ আপনি আপনার বেস্ট কিন্তু আপনার কর্মে দেওয়ার চেষ্টা করবেন এইটা, এবং আপনার সেই কর্মের স্বীকৃতিও আপনি পাবেন। আপনি কিন্তু মানে প্রশংসিত হবেন এবং আপনি স্বীকৃতিও পাবেন। তারপর যদি দেখি এখানে বসে দৃষ্টি দিচ্ছে কোথায়, দেখবে শনি মহারাজ কিন্তু আপনার দশমভাবে বসে সে দৃষ্টি দিচ্ছে আপনার চতুর্থ ভাবে। সুতরাং চতুর্থ ভাব বলতে আমাদের গৃহ পরিবেশ, আমাদের বাড়ি, আমাদের অ্যাসেট ইত্যাদি ইত্যাদি বোঝায়। সেক্ষেত্রে আপনি কোনো হেভি জুয়েলারি, অনেকদিন আপনার ইচ্ছে ছিল, এটা হয়ে উঠছিল না কেনা, একটা শখের জিনিস, সেটা আপনি কিন্তু পারচেস করতে পারেন। চতুর্থ ঘর আপনার বাড়ি ঘর, এই সময় নতুনভাবে মানে রেনোভেশন করতে পারেন, নতুন কনস্ট্রাকশনের কাজ শুরু করতে পারেন, বা স্থানান্তর যে জায়গায় আছেন তার থেকে কোনো বেটার জায়গায় শিফট করতে পারেন। বেটার কোনো একটা জায়গায় ধরুন আপনি শিফট হলেন যেটা আগের থেকে অনেকটা বেটার, অনেকটা বড় একটা সুন্দর বাড়িতে আপনি শিফট করলেন, বা সুন্দর ফ্ল্যাটে আপনি শিফট করলেন। একটা ফ্ল্যাট পারচেস করার কিন্তু কোনো অ্যাসেট অবশ্যই আপনি এই সময়গুলো মানে এফোর্ড করতে পারবেন। কারণ কি বলুন তো, দশমে বসে কিন্তু একদম ডাইরেক্ট দৃষ্টি দিচ্ছে চতুর্থে। সেক্ষেত্রে মায়ের সঙ্গে কথাবার্তায় আপনি একটু সংযুক্ত থাকবেন। মায়ের সঙ্গে একটু ঝামেলাঝাটি বা ভুল বোঝাবুঝি হতে পারে, এবং মায়ের বিভিন্ন হাড়ের সমস্যা, জয়েন্ট পেইন, হিপ পেইন, স্পন্ডেলাইটিস, লাম্বার স্পন্ডেলাইটিস, এই ধরনের সমস্যাগুলো একটু বৃদ্ধি পেতে পারে। এটাও কিন্তু খেয়াল রাখবে। শনি কিন্তু হাড়ের সঙ্গে যুক্ত অসুস্থতা, তাছাড়া বিভিন্ন ক্রনিক ডিজিজ, যে ওষুধটা অনেক দিন ধরে চলে আসছে, ক্রনিক ডিজিজগুলো একটু সৃষ্টি হওয়ার কিংবা বেড়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। সুতরাং মায়ের হেলথের একটু এক্সট্রা কেয়ার নেওয়াটা আপনার উচিত। তারপরে দেখুন এখানে বসে কিন্তু শনি আপনার সপ্তম স্থানে দৃষ্টি দিচ্ছে। সুতরাং বলা যায় সপ্তমে এই দৃষ্টির ফলে যারা বিবাহযোগ্য ছেলেমেয়েরা আছেন তাদের কিন্তু বিবাহের পাকা কথা হতে পারে, এটাও কিন্তু যোগ দেখাচ্ছে। কারণ ভাগ্যবতী কিন্তু আপনার দশমে বসে আপনার সপ্তমে দৃষ্টি দিচ্ছে। আরেকটা জিনিস, বিবাহের যুগ ভালো দেখালো, যারা অলরেডি মেরিড কাপল আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা আপনার যিনি পার্টনার আছেন তার তরফ থেকে বলবো একটু কি মানে সহযোগিতার অভাব, বা তিনি ঠিক দুজনের মধ্যে একটা মিসকমিউনিকেশন বলুন বা মিসআন্ডারস্ট্যান্ডিং বলুন সৃষ্টি হতে পারে। আপনার তরফ থেকে এফোর্ট থাকলেও আপনার পার্টনারের তরফ থেকে কিন্তু একটু এফোর্টের অভাব থাকতে পারে। আপনি এই সময় অবশ্যই এই জিনিসটাকে কিন্তু একটু ম্যানেজ করার, একটু কম্প্রোমাইজ করার, একটু বোঝার চেষ্টা করবেন। পরিস্থিতি যেমন সেরকম কিন্তু আমাদেরকে অনেক সময় চলতে হয়। তারপরে দেখুন সপ্তম স্থান, সপ্তম যারা বিজনেস করছেন, দশমে বসে সপ্তমী দৃষ্টি, বিজনেস শনির কারকতার সঙ্গে যুক্ত যেসব বিজনেসগুলো আছে, আগে বললাম বিদেশের সঙ্গে যুক্ত বিজনেস, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, কিংবা যারা রড আয়রনের বিভিন্ন ধরনের বিজনেস করুন,
বিশেষ করে স্ক্র্যাপ আয়রনের বিজনেস তাও বলতে পারি, আবার যে কোনো ধরনের আয়রন বা লোহা সঙ্গে যুক্ত বিজনেসের ক্ষেত্রে বলবো কিন্তু আপনার কিন্তু বেনিফিট দেখাচ্ছে। কারণ এখানে কিন্তু শনি কিন্তু এই পার্টিকুলার কতগুলো ব্যবসা আশা করা যায় অনেকটাই ভালো রেজাল্ট প্রদান করবে। শনির কারকতার সঙ্গে যুক্ত ব্যবসাগুলো বলতে চাইছি, শনির কারকতার সঙ্গে, অর্থাৎ আন্ডারগ্রাউন্ড সোর্সে যেগুলো, এগুলো কিন্তু শনির, কয়লা, পেট্রোল, ডিজেল ইত্যাদি ইত্যাদি কিন্তু শনির কারকতার সাথে যুক্ত। বিল্ডিং ম্যাটেরিয়ালস হিসাবে যে চিপসগুলো হয়, পাথর হয়, এইগুলো কিন্তু মনে রাখবেন শনির সঙ্গে যুক্ত ব্যবসা। আবার মঙ্গলের সঙ্গে আছে। এই ধরনের বিজনেসগুলোতে কিন্তু আমি বলবো কনস্ট্রাকশন বিজনেস, এই ধরনের বিজনেস যারা আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। সুতরাং এই নির্দিষ্ট টাইম পিরিয়ডটা এই ক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষ আপনারা বেনিফিট পেতে চলছেন। বলবো যাদের দশা অন্তর্দশাগুলো খুব একটা নেগেটিভ নয়, তারা ছাড়া বাদ বাকিরা আশা করা যায় কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন। এবং প্ল্যানেটারি পজিশন, গ্রহগত অবস্থান আপনার জন্মছকে কীরকম, এটাও কিন্তু অত্যন্ত বিচার্য বিষয়। গ্রহগত অবস্থান যেটা আপনি মানবদের কর্মফল অনুসারে আপনি জন্ম থেকে জন্মান্তরে আমরা নিয়ে বয়ে বেড়াই, কারণ আমরা তো আমাদের কর্মফলই ভোগ করি। সেক্ষেত্রে কিছুটা ডিফারেন্স তো হবেই, কিন্তু সমস্ত মিথুন রাশির মানুষরাই পৃথিবীতে একই রকম একই লেভেলের নেই, একইভাবে জীবনযাপন করছে না, সবার লিভিং স্ট্যান্ডার্ড এক নয়। সুতরাং আমরা আমাদের কর্মফল কিন্তু কিছুটা অবশ্যই ভোগ করি। আবার কর্মের দ্বারা, শুদ্ধ কর্মের দ্বারা সেই নেগেটিভিটিকে কিন্তু আমরা কাটিয়ে তুলতে পারি। আর রেমিডিস হিসাবে বলবো অবশ্যই এখানে শনি বক্রি হচ্ছে, শনির বীজ মন্ত্র হনুমান চল্লিশা পাঠ করলে কিন্তু শনি মহারাজ আপনার উপর সদয় হয়। হার্ড ওয়ার্ক করবেন, অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে হার্ড ওয়ার্ক করুন, সেক্ষেত্রে কিন্তু শনি মহারাজ আপনাকে ভালো ফল প্রদান করতে বাধ্য হবেন। আর শনি মহারাজ কারোর সঙ্গে কিন্তু বিশ্বাসঘাতকতা করেন না, সেটা মাথায় রাখবেন। তিনি কিন্তু ন্যায়াধীশ, তিনি কিন্তু কারোর সঙ্গে কারোর সঙ্গে তার সঙ্গে শত্রুতা বা কিছু নেই। তিনি যেরকম আমরা কাজ করি তিনি তার শুধু ফলটুকু দেন। সেক্ষেত্রে তিনি কাউকে ক্ষমাও করেন না, আবার কাউকে এবার বেশিও কিছু দিয়ে দেন না, এটা দুটো পুরস্কৃতও করেন না, কারণ আপনি আপনার কর্মফল চেষ্টা করছেন, সেটাও মাথায় রাখবেন। তারপর দেখুন রেমেডিস হিসাবে বলবো, আপনি তো বুধের জাতক কিংবা জাতিকা, বুধের বীজপত্র, বুধবার দিন দুপুর দিয়ে গণেশজিকে একটু পুজো করুন, সেক্ষেত্রে ভালো। গায়ত্রী মন্ত্র জপ করুন, বুধবার পারলে প্রত্যেক দিন গায়ত্রী মন্ত্র জপ করুন, হনুমান চল্লিশা পাঠ করুন। আর ছোটো ছোটো শিশু বাচ্চারা, ছেলেমেয়েরা যারা আছে তাদের সঙ্গে একটু টাইম স্পেন্ড করুন, তাদেরকে একটু আপনার সাধ্য মতো কিছু গিফট করুন, ছোটোখাটো জিনিস, তাতে যারা বাচ্চারা হ্যাপি হবে, আনন্দিত হবে, তাতে কিন্তু আপনার বুধ গ্রহ কিন্তু সঙ্গে সঙ্গে আনন্দিত হবে, অর্থাৎ সে কিন্তু আপনাকে ভালো ফল প্রদান করবে। সুতরাং মোটামুটি ভালোই পজিটিভ রেজাল্ট আপনারা এই রেট্রোগেট স্যাটার্নের ফলশ্রুতি কিন্তু আপনারা ভোগ করতে চলছেন। অনেক অনেক শুভকামনা রইল, অনেক অনেক ভালো করে সময়টা কাটান, ইউটিলাইজ করুন। আর আমার বাবা-মায়ের চরণে প্রার্থনা রইল আপনাদের জীবনের সমস্ত দুঃখ, নিরাশা, হতাশা দূরীভূত হোক। ঈশ্বরের আশীর্বাদ আপনাদের মস্তক স্পর্শ করুন। আপনার সুখ, সমৃদ্ধি, শান্তি সহকারে সবাইকে নিয়ে, আপনি, আপনার প্রতিবেশী, আপনার চারপাশ, আপনার সঙ্গে যারা যারা যুক্ত আছে সবাইকে নিয়ে সুখ, সমৃদ্ধি, শান্তিতে এই জীবনটা কাটিয়ে দিন। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন। অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আর আমি কিন্তু অনলাইন মেডিটেশনস করি, সেই ক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে আমার একটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। অনেক অনেক ধন্যবাদ। জয় বাবা।